গ্রামের সরু পথ ধরে মানুষজন খাটিয়ায় হাসানের নিথর দেহ বহন করছে। আমাকে কবরস্থানে নিও না। যারা তাকে ভালোবাসতো কেউই তার রুহের আর্তনাদ শুনতে পেল না। খাটটি কবরস্থানের দিকে যাচ্ছে, চারপাশে নীরবতা নেমে এসেছে। কবর খোদা হচ্ছে আর সবাই দাফনের প্রস্তুতি নিচ্ছে। আমাকে কবরস্থানে নিও না। হাসানের দাফন সম্পন্ন হয়েছে, সবাই চলে গেছে। নীরব কবরস্থান, চারপাশে শুধু বাতাস। হঠাৎ কবরের মাটি কাঁপতে শুরু করল। গভীর আলো ছড়িয়ে পড়ল এবং দুজন ফেরেশতা আবির্ভূত হলেন, মুনকার ও নাকির। মান রব্বুকা, তোমার রব কে? হাসান উত্তর দিতে চেয়েছিল, কিন্তু তার জিহ্বা আটকে গিয়েছিল। তোমার ধর্ম কি? হাসান কিছু বলতে পারল না। এই মহান ব্যক্তির সম্পর্কে তুমি কি বলেছিলে? সে নবীর নাম উচ্চারণ করতে পারল না। মুহূর্তেই কবর অন্ধকারে ঢেকে গেল। তুমি দুনিয়াতে কি করেছিলে? সব পেয়েছিলে, তবুও কেন আল্লাহকে ভুলে গেলে? হায় আল্লাহ, যদি মাটি হয়ে যেতাম। চারদিকে শুধু শূন্যতা। কবর সংকুচিত হতে শুরু করে। ফেরেশতাদের আলো কবর ভরিয়ে দিল। একটু দয়া করুন। দুনিয়া ছিল সুযোগের জায়গা। অন্ধকার আরো ঘন হয়ে গেল। এটাই তোমার আমলের প্রতিফল। কেন আমি আল্লাহকে ভুলে গেলাম? শেষ অন্ধকার কবরকে গ্রাস করল। পার্ট 2। যারা আল্লাহকে ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করুন এবং দ্বীনের কথা সব জায়গায় ছড়িয়ে দিন।